তাআলা আমাকে অভয় দিবেন, সান্ত্বনা দিবেন। ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফাউ রাসিহি সাল তু'দা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কান্নাকাটি করো না, মাথাটা তোলো। জীবনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য অনেক মার খাইছো, জেল খাটছো, দেশ ছাড়া হইছো, মক্কায় টিকতে পারো নাই, মদিনায় চলে গিয়েছো, অনেক কষ্ট করছো। আজ তো কান্নাকাটি করার দিন না, আজকে তো ইয়াউমুত তাগাবুন, ফলাফল ঘোষণা করার দিন। ইরফাউ রাসিহি, তুমি তোমার মাথাটা তোলো, সালতোদা, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দিয়া খুশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন আমাকে এই সান্ত্বনার বাণী শোনাবেন, অভয় দিবেন, সাহস দিবেন, তখন আমি মাথাটা তুলবো। আর ওই দিনের পরিস্থিতি এত মারাত্মক হবে, আমি যখন 50,000 বছর পরে মাথাটা যখন তুলবো, তখন কিয়ামতের দিন সর্বপ্রথম এই দৃশ্যটা আমার নজরে পড়বে যে হযরত মূসা আলাইহিস সালামের মতো এত বড় প্রভাবশালী আল্লাহর নবী আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে আরশে আজিমের খুঁটি ধরে ধরে কাঁদতেছে। আল্লাহু আকবার। কি মারাত্মক কথা! আল্লাহর নবী বলেন, আমি যখন মাকামে মাহমুদ থেকে 50,000 বছর পরে মাথাটা তুলবো, আমার চোখে সর্বপ্রথম এই দৃশ্যটা পড়বে যে আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে মূসা নবী আলাইহিস সালামের মতো ব্যক্তি আল্লাহর আরশে আজিমের খুঁটি জড়ায় ধরে কাঁদতেছে। আপনি কি চিন্তা করেছেন নবীদের এই অবস্থা, আর আপনি এমন বাবার মুরিদ, আগলা বাবা, পাগলা বাবা, চুলওয়ালা, জটওয়ালা আছে না নাই? বলে কোনো টেনশন নেই, কিয়ামতের দিন আমি দেখবো। আর ওই শয়তান ওইটার উপর ভরসা করে বসে আছে, এমন কোন কথা